আমাদেরকে পুলিশে যেভাবে ডিস্টার্ব করতো ভাই, এখন কিন্তু ওইরকম ভাবে ডিস্টার্ব করতে পারবে না। অযথা আমাদের কাছে টাকা খাইতো পুলিশে, এটা সত্যি লাভ। আর যাওয়ার রাস্তাটা কিনা কিন্তু ঢাকাতে বের হওয়ার রাস্তাটা জ্যাম, ওই পাশেও অনেক জ্যাম পড়ে আছে। আর এই যে আমাদের স্টুডেন্টরা এই যে দেশ শাসন করতেছে, ধরবা গেলে সরকার বর্তমানে এখন ওরাই, কারণ দেশের কোনো সরকার নেই এখন। পছন্দের কিছু ওয়াজ আছে, বাস আমাদেরকে শোনাইতেছে বা শুনতেছি, গাড়ি চালাইতেছি, অনেক ভালো লাগতেছে ধরতে। কোন জায়গায় যেতেছি ভাই আমরা? এয়ারপোর্ট না? তো যাই হোক, আমরা চলেন এখন এয়ারপোর্টের দিকে যাই। আর রাস্তাঘাটের ব্যাপার সেবার তেমন কোনো কিছু জানি না, মানে পিছনে ডালা খুলে দেখলো, বাট আমার যাত্রী যারা ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাইতেছি, কোন জায়গা থেকে আসছি, মানে A to Z। তো আল্লাহর রহমতে এই নিয়মটা খুব ঠিক আছে। স্লিপ হচ্ছে 3 ঘন্টার জন্য 100 টাকা। 3 ঘন্টা পর কিন্তু আপনাকে আবার জরিমানা দিতে হবে, যদি আপনি 1 মিনিটে থাকেন, 10 মিনিটে থাকেন, যতক্ষণ থাকবেন ওই 30 টাকার জরিমানা দিতে হবে। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে যে গাড়িটা নিয়ে যাবো ফাঁকে কোথাও, মানে দূরে বলতে, তো চলেন আগে পার্টিদের কাছে যাই, যাদেরকে নিয়ে যাবো। তার অনেক ফোন দিয়ে জুলুম বাঁধে দিচ্ছে, মানে তাড়াহুড়া করতেছে। আর এই যে আমার গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে দিছি। আর যাবো হয়তো চিনা জানা কোথাও জায়গা, যাদেরকে নিয়ে যাবো তারা খুব পরিচিত কাছের মানুষ। তো চলেন গাড়িটা নিয়ে বের হয়ে তাদের কাছে যাই। এই যে অবশেষে বাইক বাড়ির সামনে এসে বললাম, বাইরে সবাই গাড়িতে উঠতেছে, আর গাড়িটা এখানে ঘুরায় রাখছি। আপনাকে সরি ভাই, যে কারণ লেট করে ফেলছি ফার্স্ট অবস্থা। তো গাড়িটা এখন নিয়ে বের হবো। আর যে দোস্তরা দিচ্ছি ভিজা গামছা ভিজানোর জন্য, একটা মুজ দেওয়ার জন্য, কারণ গাড়িটা হালকা ফুটি হয়েছে, বৃষ্টি পানি করে দাগ পড়ে আছে যার কারণে। তো চলেন আমরা একটু করে এখান থেকে রওনা হইতেছি। আর এই যে ভাইদেরকে উঠাই নিয়ে এখন রওনা হইলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি জানতাম না কই যেতে হবে, বাইক কাছে পরে জিজ্ঞাসা করলাম আমরা কোন জায়গায় যাইতেছি, পরে বলো যে আমরা এয়ারপোর্টে যাইতেছি। তো চলেন আমরা এখন এয়ারপোর্টের দিকে যাই। আচ্ছা, কোন জায়গায় যাইতেছি ভাই আমরা? এয়ারপোর্ট না? তো যাই হোক, আমরা চলেন এখন এয়ারপোর্টের দিকে যাই। আর রাস্তাঘাটের ব্যাপার সেবার তেমন কোনো কিছু জানি না, কারণ দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নাই, শুনতেছি দিন দিন স্বাভাবিক হইতে চলছে। তো চলেন আজকে আমরা ঢাকা যাইতেছি, আপনাদেরকে সবাই কিনে ঢাকাতে ঘুরে আসি। তো আমরা একটা জায়গায় দাঁড়াইছিলাম পাম্পেতে গ্যাস নিলাম, এই জাকিস পাম্প। এই পাম্পের গ্যাসটার মান খুবই ভালো, আর প্রেশারও সবসময় ভালো থাকে। এখন অলরেডি 220 প্রেশার পাইছি। ভাবছিলাম হয়তো পাম্পটা বন্ধ থাকবে, কিন্তু দেখি কি না, যে পাম্পটা বন্ধ নাই, তো খোলাই আছে। তো ভাবলাম গ্যাসটা এখান থেকে নিয়ে যায়, কারণ রাস্তাঘাটে কোন পাম্প বন্ধ থাকে কিছু বলা যায় না। তো পাম্পে থেকে অলরেডি বেরোলাম, এখন ঢাকা দিকে যাইতেছি। আল্লাহ সার কোনো সময় গ্যাস নেওয়া লাগবে না। তো একদম এয়ারপোর্ট থেকে ঘুরে এসে একদম আবার এলাকাতে চাপ দিয়ে দেখি তখন কয় টাকা ঢুকে। তো চলেন আল্লাহ নাম নিয়ে আমরা আবারও রওনা হই। আর পিছনে অনেক লোক আছে, উনি আমাদের ফ্যামিলির মতোই, সবাই ফ্যামিলি আর কি, গাড়িতে যারা চলাচল করে সবাই কম বেশি ফ্যামিলি। আর যে আমরা গান শুনতেছি, যাইতেছি, ওয়াজ শুনছি, কেমন লাগতেছে তোর? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো কয়েকটা পছন্দ করে একটা ওয়াজ বাজান শুনি, আর যেহেতু খুব সুন্দর সুন্দর ওয়াজ বাজাইছেন, উনি যেহেতু একজন হুজুর, উনি ওনারও কিছু পছন্দের কিছু ওয়াজ আছে, বাস আমাদেরকে শোনাইতেছে বা শুনতেছি, গাড়ি চালাইতেছি, অনেক ভালো লাগতেছে। ধরতে গেলে মানে অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর ওয়াজ শুনতেছি। আর সবাই তো গাড়িতে গানই শুনে, আর ওয়াজ আর কয়জনে শুনে ভাই? 5 ওয়াক্ত নামাজ আর কয়জনে পড়ে? তো আপনারা চেষ্টা করবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এই হুজুরগো মতো। আর সবসময় আল্লাহর নাম স্মরণ করে রোডে চলবেন, কারণ রোডে ব্যাপার স্যাপার কোনো কিছু বলা যায় না, তাই না হুজুর? ঠিক হয়েছে না? আর আমরা কিন্তু এখন টঙ্গী ফ্লাইওভারে উঠতেছি, মানে আমরা টঙ্গী থেকে শুধু আজমপুর গিয়ে নামো। অলরেডি 3 থেকে 5 কিলো রাস্তা আমাদের সেফ, মানে নিচে অনেক জ্যামজট, আর দেশটা অনেক স্বাভাবিক হতে চলেছে, যার কারণে অনেক জ্যাম পড়ে আছে। কারণ আপাতত 1 সপ্তাহ যাবৎ দেশটার পরিস্থিতি অন্যরকম ছিল, আর এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। দেখেন অনেকটা জ্যাম পড়ে আছে রাস্তায়, যাইতে পারবো? হ্যাঁ, যাইতে পারবো। তো এই আর কি, অনেকটা সেফ থাকতেছে আমাদের। আর নিচে অনেক জ্যাম, নিচে দেখলাম অনেক জ্যাম পড়ে আছে, যার কারণে আমরা ফ্লাইওভার যাইতেছি। আর ওই পাশটা, হাতে ডান পাশটা কিন্তু অনেক জ্যাম পড়ে আছে, ওই পাশটা অনেক জ্যাম পড়ে আছে, দেখেন কি পরিমাণ জ্যাম পড়ে আছে। আর আমরা কিন্তু এখন এই লাইনে, আমরা কিন্তু একদম ফ্রেশ দিয়ে জায়গাতে যাইতেছি, মানে একদম ক্লিয়ার যাওয়ার রাস্তাটা কিনা, কিন্তু ঢাকাতে বের হওয়ার রাস্তাটা জ্যাম, ওই পাশেও অনেক জ্যাম পড়ে আছে। আর এই যে আমাদের স্টুডেন্টরা এই যে দেশ শাসন করতেছে, ধরবা গেলে সরকার বর্তমানে এখন ওরাই, কারণ দেশের কোনো সরকার নেই এখন। তো আল্লাহর রহমত কিছু দিনের ভিতরে দেশটা আরো নিয়ন্ত্রণে আসে পড়বে, বোঝা যাইতেছে দেশের পরিস্থিতি ওইরকমই বোঝা যাইতেছে। তো চলেন আমরা এখন ডাইরেক্ট সোজা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। আর রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ি আজকে, অন্য দিন কিন্তু এত গাড়ি থাকে না, আজকে আরো বেশি গাড়ি চলতেছে তুলনামূলক অন্য দিনের থেকে। আর টঙ্গী ব্রিজ থেকে নামার পরে আজমপুর নামার সাথে সাথে আমার গাড়ি কাগজপাতি সব চেক দিল, তার সাথে আমাকে টোকেন দিয়ে দিল। এই যে টোকেন লেখা আছে এখানে চেক, মানে আমার গাড়ি অলরেডি চেক দিয়ে দিছে।
মানে পিছনে ডালা খুলে দেখলো, বাট আমার যাত্রী যারা ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাইতেছি, কোন জায়গা থেকে আসছি, মানে A to Z। তো আল্লাহর রহমতে এই নিয়মটা খুব ঠিক আছে, কারণ আমাদেরকে পুলিশে যেভাবে ডিস্টার্ব করতো ভাই, এখন কিন্তু ওইরকম ভাবে ডিস্টার্ব করতে পারবে না। অযথা আমাদের কাছে টাকা খাইতো পুলিশে, এটা সত্যি লাভ। মানে গাড়ির কাগজপাতি ঠিক আছে, সব ঠিক আছে, মানে একটা না একটা খুব বের করতো পুলিশ জাত খুব খারাপ। তো আল্লাহর রহমতে ভবিষ্যতে যাওয়া খুব ভালোই হয়। এখন যে নিয়মটা হয়েছে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, কারণ অনেক চিকিৎসা চলতেছে, কোনো পুলিশে কোনো ঝামেলা নাই, মানে খুব দিকে আমরা শান্তশিষ্ট আছি, খুব ভালোভাবে গাড়ি চালাইতে পারতেছি। ঢাকার দিকে জ্যাম জম কম, মানে সব মিলাই আর কি দেশটা এখানে আর কি স্বাধীন হয়েছে আর কি আমাদের। আর এই তো গাড়ি এখানে রাখছি, আর এই যে আমাদের পার্কিং স্লিপ হচ্ছে 3 ঘন্টার জন্য 100 টাকা। 3 ঘন্টা পর কিন্তু আপনাকে আবার জরিমানা দিতে হবে, যদি আপনি 1 মিনিটে থাকেন 10 মিনিটে থাকেন, যতক্ষণ থাকবেন ওই 30 টাকার জরিমানা দিতে হবে। 1 ঘন্টা থাকলেও দিতে হবে, আর আধা ঘন্টা না থাকলে মানে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণই দিতে হবে। লাগাই দিচ্ছেন পাশে। তো এই যে গাড়ি আমরা পার্কিং করলাম। তো চলেন আপনারা খুঁজে নিয়ে আহেন গা কাকা, আপনারা খুঁজে নিয়ে আহেন গা, নামলে পরে যায়েন গা, ঠিক আছে? এই যে আমাদের যাত্রী সবাই ফ্যামিলি ধরতে গেলে। আর এই যে আমরা গাড়ি এখানে রাখছি, গাড়িতে অনেক গাড়ি আছে পার্কিংয়ে, ভরে গেছে এই পাশে, কারণ যেহেতু দিনের বেলা পার্কিং ফাঁকা থাকে না ভিতরে, আর বাইরে অনেক রোদ, যার কারণে সবাই ভিতরে চলে আসছে, আর আমরা কিন্তু ভিতরে চলে আসছি। চলেন গাড়িতে বসে আড্ডা দেই। আর এই তো বর্তমানে ছাদে চলে আসলাম, ছাদে থেকে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায় এয়ারপোর্টের, আপনারা দেখেন। বাট ওই পাশে গাড়ি, অনেক গাড়ি রাখছে মাঠের ভিতরে, যেহেতু রোদ তাও গাড়ি আছে। আর উপরে কিন্তু একদমই ফাঁকা তুলনামূলক অন্য দিনের থেকে। এই যে সামনের ভিউ, এই পাশে গাড়ি নামতেছে। বাট আমরা যখন নিচে যাবো তখন হয়তো দুই সাইডে যাবো, দুই সাইডে বলতে একে না দুই, কোন দিক দিয়ে আসবে আমরা সে বলতে পারছি না। যখন নিচে আসবে তখন আমরা জানতে পারবো যে কোন দিক দিয়ে আসবে। এটা হচ্ছে 2 আর ওইটা হচ্ছে 1, মানে 1 2। আর ওই যে নতুন যেটা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার চোখে একদম বাঁচতেছি। বাট 3 নম্বর থার্ড টার্মিনাল। তো চলেন এখানে একটু ঘুরে ডাটা দিই, দেওয়ার পর আমরা নিচে চলে যাবো। নিচে যাওয়ার পরে বিদেশিকে রিসিভ করতে যাবো আমরা। আর যে আমরা ফাইনালি বিদেশি ভাইয়া পড়ছি, ওই যে ভিতরে উঠতেছে, আর আমরা সবাই এখান থেকে উঠে খুব তাড়াতাড়ি বেরোতেছি। আর হুজুর তো সামনেই বলবো, আপনি উঠে পড়েন। আর এই এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন মেন রাস্তায়, এখন বর্তমানে আছে হচ্ছে উত্তরা। আর উত্তরাতে এক সময় অনেক জ্যাম ছিল দিক দিয়ে, আর এখন কিন্তু একদমই ফাঁকা। দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে চলেছে, আর হয়ে গেছে প্রায়। আর দেখেন এই যে কত লোকজন, দেশে কিন্তু পুলিশ নাই, একদমই একটা পয়সা দেখি নাই আসার সময়, যাওয়ার সময় কোনো পুলিশ দেখতেছি না। সব স্টুডেন্টরা আর কি দেশটারে নিয়ন্ত্রণে রাখছে। তো রাস্তাঘাট অনেক পরিষ্কার হয়ে গেছে, আগে অনেক ময়লা ছিল রাস্তা সাইড দিয়ে, এখন কিন্তু তাও না, একদম পরিষ্কার হয়ে গেছে। জায়গা এটা হচ্ছে টাঙ্গাইল আশিকপুর বাইপাস থেকে একটু আগালেই। আর পাম্পে গাড়িতে গ্যাস ঢুকতেছে, গ্যাস নিতেছি, পাম্পের পাশে মেশিনে ঢুকতেছে। আর এইখান থেকে কাউন্টার হচ্ছে ওই পাশে, বিল দিতে হবে। তো চলেন আগে এইখান থেকে গ্যাসটা নেই, ফুল করি। ফুল করার পর দেন কয় টাকা বিল আছে, দেন বিল দিয়ে দেন রওনা হবো। পাম্পে থেকে বের হইলাম অলরেডি, এখন রাস্তা। আর যে বিদেশি ভাই আমাদের জন্য বিদেশি খেজুর নিয়ে আসছে, কাঁচা খেজুরগুলো এতটা টেস্ট খাইতে, মানে অনেক সুস্বাদু একটা খেজুর। এই যে খেজুর দেখতেছেন, এই যে খেজুর খুবই টেস্ট, খুবই মজার খেজুরগুলা। যেহেতু বিদেশি খেজুর সৌদি আরব থেকে নিয়ে আসছে ভাই, খুবই সুস্বাদ খেজুরগুলা। যে খেজুর আমাদের বাংলাদেশের খেজুরের সাথে তুলনা হয় না। আর এই খেজুরগুলো এতটাই সুস্বাদ ভাই, খাওয়া মানে আমি আপনাদেরকে বইলে বোঝাইতে পারবো না যে কতটা স্বাদ এই খেজুরগুলা। এই খেজুর হয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ক্যালোরি, মানে এতটা সুস্বাদ, মানে অনেক স্বাদ আর কি। খেজুরগুলি মজার। বাংলাদেশের খেজুর অন্যরকম, আর বাইরের দেশের খেজুরগুলো কিন্তু অন্যরকম, কোনো মিল নেই। আর এই যে আমরা এখানে অনেকগুলো আছে, বাট খাইতেছি খুবই স্বাদ। এই তো সোজা চলে আসলাম পার্কিংয়ে। এই যে দোস্তটা খাড়াই আছে, আমার গাড়িটা ওয়াশ করামো। আর এই যে ডগে একটা গাড়ি উঠাই রাখছে, এই গাড়িটা প্রায় শেষের দিকে। তারপরে ও তো আর ধুবোই না, পরে আমার গাড়িটা ওয়াশ করামো। আর ওয়াশ করানোর জন্য এইখানে উঠাই তবো, আর ওর গাড়িটা শেষ হইলে বাট নামাই দিলে পরে আমার গাড়িটা উঠামো। দেন তারপরে গাড়ি ধুয়ে ওয়াশ টাশ করানোর পর পরে বাসায় চলে যাবো। আর আজকে সারাদিনই ইনকাম হয়েছে 5,500 টাকা। এই জন্য 5,500 টাকা আছে সব মিলাইয়া। গ্যাস উঠাইছি সব মিলে 1500 টাকা, আর থাকে হচ্ছে 4500 টাকা। ওইখান থেকে সবই ইনকাম ধরতে গেলে আর কি। তো আজকে ছিল এই অবস্থা। আর গাড়িতে বেশি একটা ময়লা হয় নাই, বাট
তেমনভাবে ধুতে হবে না, কারণ কালকেও কোথাও যাইতে পারি, হয়তো নতুন কোনো জায়গায় যাবো কালকে। তো আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আরেকটা কথা, যারা আমার সাথে ছিল তাদের ব্যবহারটা খুবই ভালো ছিল, খুবই ভালো আচার ব্যবহার, চাল চলন হুজুর টাইপের ছিল সব লোকটা। আর যারা ছিল তারা সবাই পদ্মাশীল, খুব ভালো লাগছে তাদেরকে, খুব ভালো লাগছে। জানি ভিডিওটা দেখবো, বা যদি ভুল টুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, বাই।